মেনেছে গতকাল এই কথাটা শোনার পর আমার মাথা খারাপ হয়ে গেছে যে 12 মিনিট একটা ছবি থেকে কেটে দেবে। আমি গতকাল ঘুমাই নাই, আমি ভোর 5টার সময় আমি রওনা দিয়েছি, এসে পৌঁছেছি দেখছেন তো আপনারা 11:30 12টা বেজে গেছে। আমি বরিশাল থেকে আসছি, অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমরা কষ্ট কিছু মনে করি না। শাকিব খান এই ছবিটা আমরা যদি সাকসেসফুলিভাবে 2 ঘন্টা 19 মিনিট 26 সেকেন্ড এর যদি 1 সেকেন্ড যদি কেটে দেয়, আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো। আমরা এখান থেকে যাব না যতদিন পর্যন্ত এইগুলো বন্ধ না হইবে। আর আমরা একটা কথা বলি ভাই, একজন প্রযোজক বাংলাদেশ চলচ্চিত্রে এখন বাড়ি চালান দিয়েও একজন প্রযোজক পাওয়া যাচ্ছে না। সেখানে একজন 15 কোটি টাকা বাজেটে একটা ছবি করছে, সেখানে যদি বাধা দেয়, এত বাধা কেন? বাংলাদেশে এখন কি হইতেছে, এখন তো সব কিছু চেঞ্জ হয়েছে। নতুনভাবে সেন্সার বোর্ড থেকে সেন্টার সার্টিফিকেট বোর্ড হয়েছে, কিন্তু সার্টিফিকেট বোর্ড হয়েছে এইটা কেন ভাই? আপনি একটা ক্যাটাগরি দিয়ে দেন, এ সার্টিফিকেট দিয়ে দেন যে 18 বছর আপনার যা মন চায় সেইটাই আপনি করেন, কিন্তু আপনি বেশি পণ্ডিতি করেন কেন? একটা চলচ্চিত্রকে আপনি ধ্বংস করতেছেন কেন? এটা পণ্ডিতি না, একটা ভাইলেন্স আপনি দেখেন না? আপনি এই ভাইয়া কাটতে আসেন, বাড়ি যাইয়ে দেখবেন ভাইলেন্স দেখতে আসেন, বউ নিয়ে হালি নিয়ে বান্ধবী নিয়ে, হ্যাঁ এই ভাইলেন্স দেখবেন। আবার এই ছবি মুক্তি পেলেও আপনি যাবেন, কিন্তু আপনি উপরে যে এইগুলো করতেছেন, উপরের হাতের পাওয়ারের জন্য এইটা করতেছেন, অনেকেই এগুলো করাইতেছে, আমরা বুঝি। শাকিব খানের ছবি আসলে পরেই তোমরা এইগুলো ষড়যন্ত্র শুরু করো 20 বছর ধরে। আর শাকিব খান নতুন একজন প্রযোজক আসছে, তারে ধ্বংস করতে চাও, ক্যারিয়ার একজন পরিচালক আসছে নতুন, তারে ধ্বংস করতে চাও। এটা কেন? একজন প্রযোজক পাওয়া যায় ভিক্ষা করে, আর সেখানে একজন প্রযোজককে গলা টিপে হত্যা করতে চায়। মাত্র 15 মাইসে ছবি বানায় 15 লাখ 30 লাখ 20 লাখ, তারা ছবি বানায় পোস্টারটা ওঠে না। সেখানে শাকিব খানের ছবি বানাচ্ছে 15 কোটি। এটা খালি বলছে, এর চেয়েও বেশি গেছে। জানেন একটা খরচ। মুম্বাই থাকছেন, মুম্বাই শুটিং করছেন, কি অবস্থা? 40 দিন শুটিং করছে, বাংলাদেশে শুটিং করছে, প্রায় 2 মাস শুটিং করছে এই ছবিটা, এত কষ্ট করে শুটিং করছে।